অষ্টম শ্রেণী বাংলা ধারাও কবিতা থেকে আজকে অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। প্রথম কোশ্চেন কি আছে, শক্তি চট্টোপাধ্যায়ের কোথায় জন্মগ্রহণ করেছিলেন? উত্তর, শক্তি চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার বহুডু গ্রামে। পরের কোশ্চেন 1-2, তার লেখা একটি উপন্যাসের নাম লেখো। উত্তর, তার লেখা একটি উপন্যাস হলো অবনী বাড়ি আছো। এর পরের কোশ্চেন 2, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। কোশ্চেন নাম্বার 2-1, মতো শব্দটি ব্যবহার করা হয় কখন? তোমার যুক্তির পক্ষে দুটি উদাহরণ দাও। উত্তরটি লিখবে, যখন কোনো ব্যক্তি বা বস্তুর সাথে সমধর্মী তুলনা করা হয় তখন এই মতো কথাটি ব্যবহার করা হয়। উদাহরণ, আমি রিয়ার মতো ভালো ছাত্রী নই। 2, আশীর্বাদ করি তুমি মানুষের মতো মানুষ হও। তো তোমরা যারা আজকের এই ভিডিওটি নতুন দেখছো তাহলে অবশ্যই তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে। আর আগের কোনো ভিডিও তোমরা যদি দেখে না থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা প্লেলিস্ট ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সমস্ত ভিডিওর লিঙ্ক দেখে নেবে। এর পরের কোশ্চেন নাম্বার 2, কবি পাখির মতো পাশে দাঁড়াতে বলেছেন কেন? উত্তর, কবি পাখির মতো স্বাধীনভাবে দৃঢ় মনোভাব নিয়ে কবি মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। পাখির মিষ্টি ডাকে যেমন মন ভরে ওঠে এবং ডানা দিয়ে আগলে রাখে, তেমনি দুঃখের দিনে পাশে দাঁড়ানোর মানুষের আশ্বাসও যেন মনে আশার সঞ্চার করে। তাই কবি পাখির মতো পাশে দাঁড়াতে বলেছেন। কোশ্চেন নাম্বার 2-3, মানুষই ফাঁদ পাচ্ছে। কবি কেন কথা বলেছেন? মানুষ শব্দের সঙ্গে রস্যই ধ্বনি যোগ করেছেন কেন? তোমার কি মনে হয়? তো এখানে আমরা প্রথম কোশ্চেনের জন্য উত্তর লিখব, মানুষই ফাঁদ পাচ্ছে এই কথাটি কবি বলেছেন কারণ লোভ মানুষের সহজাত প্রবৃত্তি। ঠকাবার জন্য নানা প্রলোভন দেখিয়ে ফাঁদ পাতে। মানুষের সীমাহীন আকাঙ্ক্ষা ও লোভ তার মানসিকতার পরিবর্তন ঘটায়। সে ভুল পথে অন্যকে ঠকিয়ে নিজে সুখ ভোগ করতে চায়। তাই কবি বলেছেন মানুষই ফাঁদ পাতে। এরপরে কোশ্চেনটা প্যারা করে লিখব উত্তরটি, পৃথিবীতে 2 ধরনের মানুষ দেখা যায়, একদল বিবেকবান মনুষ্যত্ববোধ সম্পন্ন ও অন্য দল লোভী ও চতুর। এই লোভী ও চতুর শ্রেণীর মানুষকে বোঝাতেই কবি মানুষ শব্দটির সঙ্গে ই প্রত্যয়টি যোগ করেছেন বলে আমার মনে হয়। এর পরের কোশ্চেন 2-4, তোমার মতো মনে পড়েছে এই পঙ্গক্তিটির অন্তর্নিহিত অর্থ কী? উত্তর লিখবে, তোমার মতো মনে পড়েছে এই পঙ্গক্তিটির কবি শক্তি চট্টোপাধ্যায়ের ধারাও কবিতাটি থেকে নেওয়া হয়েছে। একজন মানুষ যেমন করে অপর মানুষকে কাছে পেতে চায়, মানুষ যেমন করে তার পাশে অন্যজনকে জানে, তেমনটা বোঝাতে উপরের উক্তিটি করা হয়েছে। মানুষের দুর্দিনে তাই সবসময় কবি পরিপূর্ণ সহযোগী এক প্রকৃতি মানুষের সন্ধান করেছেন। তাই এই সৎ মানুষের কথা কবির মনে পড়েছে। এর পরের কোশ্চেন 2-5, এসে দাঁড়াও ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও এই পঙ্গক্তির বিশেষত্ব কোথায়? এই ধরনের 2টি বাক্য তুমি তৈরি করো। তো উত্তরটি লিখবে, দাঁড়াও এবং সে অক্ষরটি পরপর 3 বার ব্যবহার করার ফলে এই পঙ্গক্তিটিতে এই শব্দটি বেশি গুরুত্ব পেয়েছে এবং একটি ধ্বনিসাম্যগত কাব্য সৌন্দর্য তৈরি হয়েছে। মা, এই অর্থ বোঝাতে কবির উপরের শব্দগুলি ব্যবহার করেছেন। মানুষকে ভালোবেসে তার পাশে দাঁড়ানোটাই মানুষের মানবিক কর্তব্য, কবি সেটাই করতে বলেছেন। তো 2টি বাক্য হলো, 1, নেশা করে মানুষ অন্ধকারে ডুবে যাচ্ছে, তুমি তাদের পাশে এসে দাঁড়াও। 2, মানুষ অশিক্ষার অন্ধকারে পথ হারিয়ে ফেলেছে, তুমি ওদের পাশে এসে দাঁড়াও। এর পরের কোশ্চেন 3, মানুষ বড় কাঁদছে, কী কারণে কবি এই কথা বলেছেন? উত্তর, আজকের সভ্যতার মানুষ ক্রমশ বিচ্ছিন্ন ও অসহায় হয়ে পড়ছে। স্বভাবতই এই অসহায় মানুষ একটু সহানুভূতি ও ভালোবাসা পাবার আশায় ব্যাকুল ও বড় দুঃখী, তাই সে কাঁদছে। নিঃসঙ্গ মানুষের এই অসহায় অবস্থাকে বোঝাতে কবি বলেছেন মানুষ বড় কাঁদছে। এর পরের কোশ্চেন 4, মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও এই পঙ্গক্তিটিকে 3 বার ব্যবহার করার কারণ কি হতে পারে? উত্তর লিখবে, কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও কবিতাটিতে কবি বলতে চেয়েছেন যে নানা শোষণে দুঃখে কষ্টে মানুষ ক্রমশই নিঃসঙ্গ হয়ে পড়ছে, তার দুঃখের কথা শোনার বা সান্ত্বনা দেওয়ার মতো কেউ আর নেই। তাই কবি বলেছেন সেই একাকী মানুষের পাশে দাঁড়ানোটাই আজ সব থেকে বেশি প্রয়োজন। 1, এই পঙ্গক্তিটি 3 বার ব্যবহার
কারণ হলো ১. মানুষ মানুষকে ঠকাবার জন্য ফাঁদ পাতছে, আর ফাঁদে পড়া অসহায় মানুষ কাউকে বিশ্বাস করতে পারছে না, অর্থাৎ সে নিরাপত্তাহীনতায় ভুগছে ও একলা হয়ে পড়ছে। ২. একাকী মানুষ প্রিয়জনকে পাশে পেতে চায়, তাকে না পেলে আরও বেশি হতাশা হয়ে পড়ে ও নিঃসঙ্গতায় ভোগে। ৩. মানুষ প্রগতির সাথে পা মেলাতে না পেরে হতভম্ব হয়ে পড়ছে, কী করবে বুঝে উঠতে না পেরে সবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে, তাই একলা হয়ে পড়ে সে কাঁদছে। এর পরের কোশ্চেন ৫. কবিতাটির নাম দ্বারাও কতটা সার্থক, আর কবিতাটির নাম মানুষ বড় কাঁদছে হতে পারে কি? তোমার উত্তরের ক্ষেত্রে যুক্তি দাও। উত্তর: কবি শক্তি চট্টোপাধ্যায়ের দ্বারাও কবিতাটির ক্ষেত্রে মূল ভাববস্তুকে মনে রেখে একটি ব্যঞ্জনধর্মী নামকরণ করেছেন। দাঁড়াও শব্দের এক অর্থ হয় থমকে দাঁড়াও, কোনো কাজ করা থেকে বিরত হও। এখানে সেই অর্থে দাঁড়াও কথাটি ব্যবহার করা হয়নি। দাঁড়াও কথা অর্থে কবি বলতে চেয়েছেন নানা শোষণে দুঃখ কষ্টে জর্জরিত মানুষের কাছে এবং তার পাশে দাঁড়াতে। এই একলা মানুষের পাশে দাঁড়ানো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই গুরুত্বের কারণেই কবি দাঁড়াও শব্দটি কবিতার ৩ বার উচ্চারণ করেছেন। এই অর্থে নামকরণ সার্থক হয়েছে। এরপরে একটু প্যারা করে লিখবে, মানুষ বড় কাঁদছে নামটি কবিতার ক্ষেত্রে যথাযথ হতো বলে মনে হয় না, কারণ গোটা কবিতা জুড়ে মানুষ নানাভাবে অসহায় অবস্থায় পড়ে মধ্যে কেঁদে চলেছে। এটি একটি ভাববস্তু, অপরটি হলো মানুষের পাশে দাঁড়ানো, তাই মানুষ বড় কাঁদছে এই নামটিতে প্রথম ভাববস্তুটি পরিস্ফুট হলেও দ্বিতীয় ভাবটি প্রকাশ পায় না, কিন্তু দ্বিতীয় ভাবটি কবিতার মূল স্বর এবং কবির আবেদন, তাই মানুষ বড় কাঁদছে এই নামকরণটিও সঠিক হতো না। এরপরে লাস্ট কোশ্চেন আজকের এই ভিডিওর, কোশ্চেন নাম্বার ৬. কবি কাকে মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন বলে তোমার মনে হয়? উত্তর লিখবে, যে প্রকৃত মানুষ, যার হৃদয় অন্যের জন্য কেঁদে ওঠে, অন্যের সুখে যে সুখী হয়, সেই ধরনের মানসিকতা সম্পন্ন মানুষের কথা কবি বলেছেন। তাদের কাছে কবির অনুরোধ, মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য। অসহায় মানুষ বড় একলা হয়ে পড়ছে, তার পাশে দাঁড়িয়ে তাকে জীবনযুদ্ধে পথ চলার শিক্ষা দেবে এবং দুঃখে তাদের সান্ত্বনা দেবে, এরকম একজন মানুষকে কবি পাশে দাঁড়াতে বলেছেন। তো তোমরা এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে, যাতে এই চ্যানেলের নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর তোমরা যারা আগের ভিডিওগুলি দেখোনি, তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা অষ্টম শ্রেণীর বাংলার যে সমস্ত অধ্যায়ের ভিডিওগুলো আছে সেগুলো তোমরা দেখে নিতে পারবে।